তাহলে আমাদের হারানিধি শ্রীকৃষ্ণকে পাইবার কোনো সম্ভাবনা নাই। বৃন্দাবনে বিরাট যৌবনের রাজ চলাকালীন ভগবান কৃষ্ণ যে অন্তর্ধান হইলেন, এটা বহু খুঁজাখুঁজি করলেন, পান নাই, না পেয়ে বললেন তাহলে আমাদের হারানিধি কৃষ্ণকে পাইবার কোনো সম্ভাবনা নাই। অতএব সেই কৃষ্ণকে পাইতে হলে তার নাম করতে হবে। চলো তাহলে আমরা এখন সবাই যমুনা পাড়ে গিয়ে তার একদম বুক ফাটা ক্রন্দন করে যমুনা পুলিনে সকলে সমত হইয়া মর্মভেদী ক্রন্দন, এমন কান্না করবো কৃষ্ণের হৃদয় যাতে গলে যায়। একে বলে মর্মভেদী। অনেক সময় মর্মভেদী অবস্থা হয়ে যায়, সেই অবস্থাতে অনেকেই ক্রন্দন করেন, অনেকে ক্রন্দন করেন। গোপীগণ বলছেন কৃষ্ণের মর্মভেদে আমরা কীর্তন করবো যমুনাপুরী। চলো, বুক ফাটা আর্তনাদে শ্যামসুন্দরের নাম করব, এমন শ্যামসুন্দরের নাম করবো শ্যামসুন্দর যাতে বুক ফাটে। বুক ফাটা আর্তনাদে শ্যামসুন্দরের নাম রূপ গুণ লীলা অনুকরণ করিব। শ্যামসুন্দর রূপ, শ্যামসুন্দর গুণ, শ্যামসুন্দর লীলা, এগুলো কীর্তন করব, অনুকরণ করব আর কীর্তন করবো। এই কৃষ্ণ তুমি এমন আসছে রে, হে ভগবান তুমি এই দিয়েছিলে। কেউ যখন হারা হয়ে যায় তখন বলে না এই করতো ওই করতো, কৃষ্ণদের করি। ইহাই হইবে হারানিধিকে ফিরিয়া পাইবার একমাত্র উপায়। হারানিধি মানে কৃষ্ণকে ফিরে পাইবার একমাত্র উপায় হচ্ছে মুখ ফাটা আপনার কীর্তন করা। এই জন্য বলছেন জয়তীতে দিক জন্ম না ব্রজ ত্রয়তয়েন্দিরা সদত্রহি দয়ত দেশতা দেশতা বোকা তয়ে দিতা শ্রব ত্বং বিচিন্নতে। এইভাবে যমুনা পারে এত সুন্দরভাবে বউ একবার কান্না করতে করতে, এগিয়ে সেগিয়ে করতে করতে কৃষ্ণর এই গান করতে। তারপর কৃষ্ণের হাত ধরে বৃন্দাবনের মধ্যে দুইজনে লীলা করলেন। এই প্রকার আদরের পর সেই আদরণীকে পরিত্যাগ করিয়া অন্তর্ধান করছি সমস্ত ব্যাপারে গোপবনিতা গণে অদৃষ্ট গোপবনিতাগণ দেখতে পাচ্ছেন না যে কৃষ্ণকে হঠাৎ রাধাকে অদর্শন দিয়ে কি হয়ে গেল। তাহলে আমাদের হারানিধি শ্রীকৃষ্ণকে পাইবার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন যে কৃষ্ণ হারিয়ে গেল অর্জন, তাকে কি পাওয়ার সম্ভাবনা নেই? তাকে কি আর আমরা পাবো না? জঙ্গলের মধ্যে নেই। অতএব চলো আমরা সবাই যমুনা পুলিনে সকলের সমবেত হইয়া মর্মভেদী ক্রন্দন, বুক ফাটা আর্তনাদ শ্যামসুন্দরের নাম রূপ গুণ লীলা অনুকীর্তন করে ইহা হইতে হারানিধিকে ফিরিয়া পাইবার একমাত্র উপায়।